ইসলাম হচ্ছে গুরুবাদ, ইসলাম হচ্ছে পীরতন্ত্র, ইসলাম হচ্ছে সুফিবাদ। এটা আমার শিরোনাম। বলতে পারেন হুজুর এই কথা আপনি হঠাৎ করে এই কথা বলছেন, এটার ব্যাখ্যা কি? আজকের এই ব্যাখ্যাতে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো ইসলাম হচ্ছে সুফিবাদ, ইসলাম হচ্ছে গুরুবাদ, ইসলাম হচ্ছে পীরতন্ত্র। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ধর্ম এনেছেন, এতে কোনো সন্দেহ আছে না? এই যে ধর্ম এনেছেন তিনি আমাদেরকে কি দিয়ে গেলেন? দিয়ে গেছেন কোরআন আর সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। দুইটা জিনিস দিয়ে গেছে। এই দুইটা জিনিসের সমন্বয়ে আবার ইজমা হয়েছে ফিকহ মাসালা। যেগুলি ফিকহ মাসালাতেও নাই সেগুলি কোরআন সুন্নাহ ইজমার বাহিরে যদি কেউ কিছু থাকে সেগুলিকে কিয়াসের মাধ্যমে সমাধান করার কথা আমাদেরকে বলা হয়েছে। এই যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এই চারটা জিনিসের সমন্বয়ে আমাদের ইসলামটা চলে। নবী আমার এই ইসলাম আনার জন্য তিনি কি করলেন? আমার নবীজি সর্বপ্রথম ইসলামকে আনার জন্য তিনি মহান আল্লাহ পাকের উদ্দেশ্যে ধ্যানে লিপ্ত হইলেন। সুবহানাল্লাহ বলেন না? কি করতে বললেন? ধ্যানে লিপ্ত হয়েছেন। ধ্যান, এই ধ্যান করার জন্য তিনি কোথায় গেলেন? তিনি মহান আল্লাহ পাকের উদ্দেশ্যে ধ্যান করবেন। তো আল্লাহর ঘর কোথায়? কাবা শরীফ, বাইতুল্লাহ। তো আল্লাহর ঘরের ভিতরেই তো গেলে চলে, তিনি আল্লাহর ঘরে গেলেন না। তিনি কোথায় গেলেন? পাহাড়ের উপরে গেলেন। তার আমি বলতে চাই আল্লাহর ধ্যানে যখন গেলেন তো তিনি পাহাড়ে কেন গেলেন? তিনি আল্লাহর ঘর মক্কাতে যাবেন, তাহলে মক্কা তখন কোথায়? নবীজি কি মক্কা সাথে নেই নাই? অবশ্যই নিয়ে গিয়েছে। সাথে যে দিল কাবাটা আছে এই কাবাটা নিয়েই তিনি সেখানে গিয়েছেন। আর রাসূল হচ্ছে কাবারও কাবা। সুবহানাল্লাহ বলেন। তিনি সে পাহাড়ে গেলেন, তখনও কোরআন নাজিল হয় নাই, তখনও নামাজ প্রতিষ্ঠিত হয় নাই, রোজাও হয় নাই, হজও হয় নাই, যাকাতও প্রতিষ্ঠিত হয় নাই। কেবলমাত্র রাসূলুল্লাহ আল্লাহর ধ্যানে গিয়ে ওই পাহাড়ের উপরে বসছেন। তো পাহাড়ের উপরে বসার পর একটা গর্তের ভিতরে বসলেন। গর্তের ভিতরে বসার পর যেটাকে জাবালে নূর বলা হয়, এই হেরা পর্বতের ভিতরে তিনি ঢুইকা সেখানে মহান আল্লাহর ধ্যানে বসে গেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে তখন প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসার পর আমার নূরের নবীজিকে বললেন, বলুন ইকরা, আপনি পাঠ করুন। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের সর্বপ্রথম আয়াত কি? ইকরা, মানে পাঠ করুন। পাঠ জিনিসটা কি? পড়া। পড়া জিনিসটা কাগজে লিখলে দেখা যায়, আবার জেহেনের ভিতরে লেখা যায়। আর জেহেনের ভিতরে লেখার পর এটা একটা মহা জ্ঞানে পরিণত হয়। এই জ্ঞান দ্বারা মানুষ পৃথিবীতে চলতে পারে। এখন এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে খনিজ পদার্থ না, তেল না, গ্যাস না, স্বর্ণ না। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এখন জ্ঞান। জ্ঞানের মাধ্যমে ইন্টারনেট তৈরি করা হয়েছে, হাওয়ার উপর দিয়ে সব টাকা নিয়ে যাচ্ছে। আপনি নিজেও ব্যবসা করতে পারেন ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট এমন জিনিস তৈরি করা হয়েছে যে একমাত্র মেধা দিয়ে, ব্রেন দ্বারা তৈরি করা হয়েছে। এই কারণে পৃথিবীর সম্পদ এখন ইন্টারনেট। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাকের সর্বপ্রথম রূপ হচ্ছে জ্ঞান। আর এই জ্ঞানের কারণেই তিনি এই কোরআনের মধ্যে সর্বপ্রথম বললেন ইকরা, মানে পাঠ করুন। পড়লেই জ্ঞান অর্জন হবে, জ্ঞান অর্জন করলেই মহান আল্লাহকে চেনা যাবে। এই জন্য আল্লাহর একটা বিশেষ রূপ হচ্ছে জ্ঞান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমি বেশি সময় কথা বলবো না, 11টা বেজে গেছে। অত্যধিক গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। হুজুর আমাকে এখানে একটা স্লিপ দেওয়া হয়েছে, হুজুর বেলায়েতের আলোচনা করার অনুরোধ রইল, সেই জন্য আজকে বেলায়েতের আলোচনা করতেছে। ভিন্ন আঙ্গিকে যেই ওয়াজ জীবনে কোনোদিন শোনেন নাই। আমার কথাগুলি আপনি মিলাই নেবেন এবং বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ওয়াজ কোনোদিন মজা লাগার বিষয় না, ওয়াজ হচ্ছে নসিহতের জন্য, জ্ঞান অর্জনের জিনিস। সুতরাং ওয়াজকে জ্ঞান হিসেবেই গ্রহণ করতে হবে, ওয়াজকে মজা লাগার বিষয় হিসেবে গ্রহণ করলে হবে না। তবে খাবার খাওয়ার সময় সালাদ লাগে, লেবু লাগে, তারপর অনেকের পেঁয়াজ লাগে, যেমন কাঁচামরিচও লাগে, অনেকের লাগে কি লাগে না। এই জন্য ওইগুলি সব মিলাই তারপর হজম করাইতে হয় আর কি। শান হবে, গজল হবে, সব হবে। পাশাপাশি আমার আসল কথাগুলি আজকে শুনে নেবেন। ইসলাম গুরুবাদ,
ইসলাম হচ্ছে সুফিবাদ। তুই যদি তাই না হয়, এই বেলায়েতের পাওয়ার যদি তাই না হয়, আল্লাহর রাসূল এই কোরআন আনার জন্য পাহাড়ের উপরে গেলেন, প্রথম কি করলেন? ধ্যান করলেন। ধ্যান না করলে কোরআনের আয়াত আসতো না। ধ্যানেতে দিদার করে আরেকজন পাইয়াছে মানিক, ধ্যানেতে দিদার করে আল্লাহর বাণী একটি অক্ষর যদি কারো নসিব হয়, খোদার কসম চিল্লে বল মারহাবা। এর সামনে বললাম না, এখানে আসেন। নবী আমার ওই পাহাড়ের উপর উঠে ধ্যান যখন করলেন, তখন আল্লাহ পাক আয়াত নাজিল করেন ইকরা। তো জিবরাইলকে তো এর আগে দেখা সাক্ষাৎ নাই, হঠাৎ করে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আনা বিকারি, আমি পাঠক নই। এই পাঠক নয়ের অর্থ কি আমি পাঠ করতে জানি না তা নয়, আমি পাঠক নই। তো জিবরাইল আলাইহিস সালামকে যখন বললেন আমি পাঠক নই, জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে সরু সরাইয়া মানে কি বলে আলিফ বা তা সা জিম হা এগুলি আইনা দিলেই চলে আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি, বহুদিন পরে দেখা। হ্যাঁ, আসমান থেকে আয়াত মানে আলিফ বা তা সা দিলেই চলে। তা না করে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে কাছে নিয়ে বুকের সাথে বুক লাগায় একটা চাপ দিচ্ছে। চাপাচাপির কি দরকার আছে? সরাসরি আয়াত নাজিল হবে, বলছে রাসূলুল্লাহ বলবে, কিন্তু তা না করিয়া সরাসরি চাপ দিল। কারণ এই চাপের মধ্যে কি আছে? চাপটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নূরের নবীজির সেনার ভিতরে 30 পারা কোরআন শরীফ চলে গেছে। তখন জিবরাইল বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবী গো আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। নবীজি তখন বললেন হ্যাঁ আমি তো এই জন্যই বসছি, আমার প্রভুর নামেই তো বসছি। তাহলে প্রভুর নাম যখন আসছে, ওই যে সিনার সাথে সিনা লাগায় চাপটা দিছে, দেওয়ার পরে হ্যাঁ নবীজি জিবরাইল বলার আগে 5 আয়াত নিচে একাই শোনাই দিছে। এতেই প্রতীয়মান হয় নবীজির অন্তরের মধ্যে 30 পারা কোরআন চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা পড়ুন। নবীজি বলে মা আনা বিকারি, আমি পাঠক না। তখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছে তার নামে পড়ুন। তখনও পড়ে না, চাপ দিছে, সঙ্গে সঙ্গে চলে গেছে। বন্ধুরে আমার, আপনি একটা কিছু লিখবেন, ফটোস্টেট মেশিনের ভিতরে লেখার পরে দেওয়ার পরে যেই কাগজটা দিবেন হুবহু এটা বের হবে না? বের হবে না। আর এমনি যদি লেখেন অনেক সময় লাগবে। তাহলে বোঝা গেল সিনার সঙ্গে যে সিনা লাগলো, এটাকে বলা হয় সিনা থেকে সিনা বিদ্যা ট্রান্সফার করা। তাহলে এই সিনার বিদ্যাটা যখন ওই ঘেরা পর্বতে ঘটলো, তখনই কোরআন শরীফ আয়াত আসা শুরু হলো। এর আগ পর্যন্ত আয়াত আসা শুরু হয় নাই। তাহলে সর্বপ্রথম কি সিনার বিদ্যা নাকি সর্বপ্রথম আয়াত? প্রথম সিনার বিদ্যা না? সিনা থেকে যখন সিনার ভিতরে যখন জ্ঞান গেল, তখনই আয়াত নাজিল হওয়া শুরু হলো। তাহলে এই সিনার বিদ্যার ফসলই হচ্ছে পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। এখন এই সিনার বিদ্যা তাহলে কোথায় আছে? এই সিনার বিদ্যা আছে মহান আল্লাহ পাকের ওলি কামেলদের কাছে। আর এই জন্য তাদের সিনা থেকে সিনার মধ্যে সেই জ্ঞান দেওয়া হয়। তাই যদি না হয় তাহলে একটু খেয়াল করেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার আগে যিনি বলছেন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলছেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি ইয়াহুল উলুমুদ্দিন নামক একটা কিতাব লিখেছেন 13 খণ্ড। তিনি ইরাকের মাদ্রাসায় নিজামিয়ার তিনি একজন মুফাসসির ছিলেন। এত বড় মুফাসসির, এত জ্ঞান অর্জন করেছেন, শরীয়তের সমস্ত জ্ঞান অর্জন করার পর তিনি ভাবলেন ঘরে বসে বসে, আমি কেন এত জ্ঞান অর্জন করলাম? আমি তো আমার মওলার তালাশের জন্যই করলাম। আমি কেন মসজিদে নামাজ আদায় করি? আমি তো আমার মওলার তালাশের জন্য মসজিদে নামাজ আদায় করি। আমি কেন মক্কা মদিনায় যাই? আমার মওলার তালাশেই যাই। আমি তো আমার মওলার সন্ধান পাই নাই।
এত কিছু অর্জন করলাম, এত বড় হুজুর হইলাম, এত বড় মাদ্রাসায় পড়াচ্ছি, আমি তো আমার মওলার সন্ধান পাচ্ছি না। তাহলে আমার মওলার সন্ধানে যদি নাই পেয়ে থাকি, আমি যদি ওনাকে দেখতেই না পাইলাম, আমি যদি ওনার বাণী শুনতেই না পারলাম, তিনি যদি আমার সঙ্গে 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 কথা নাই বললো, কারণ তিনি তো কোরআনেই বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, যে তুমি যদি আমাকে ডাকো, একা ডাকো, আমি আল্লাহ পাক তোমার সঙ্গে সাড়া দেব। সুবহানাল্লাহ। কতটি গুরুত্বপূর্ণ কথা বলছি, এলেমের নির্যাস বলছি আজকে। কোরআন আপনার দুধ দহন করার পরে রান্না করে দই করে, দইয়ের পরে মাঠা করে মাখন করে, মাঠা ফালিয়ে দিয়ে ওই মাখনকে আবার তেলের মানে কড়াইতে ভাজার পরে যে জিনিসটা ওঠে, এটা ঘি, অত্যধিক মূল্যবান জিনিস। এই জন্য আজকে যা আলোচনা করব আপনাকে ঘি দিয়ে যাব, সেই ঘিটা আপনি সংরক্ষণ করে রাখতে পারলেই আপনি সব কিছু বুঝতে পারবেন। চিল্লায়ে বলেন মারহাবা। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতেছিলাম, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি এত জ্ঞান অর্জন করলেন, তো তিনি কোরআনেই পেয়েছেন যে আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমাকে ডাকো আমি তোমাকে সাড়া দেব, আমি তোমার জবাব দেব। ইমাম গাজালি বলে, আল্লাহকে যে আমি এত টাকা ডাকি মসজিদে গিয়ে, এত সেজদা দিই, আল্লাহ তো আমার সাড়া দেয় না। তা আল্লাহ যে সাড়া দিচ্ছেন, আল্লাহ তো কোরআনে মিথ্যা কথা বলে না। কেন সাড়া দেয় না? কারণ উদউনি মানে একা ডাকতে বলা হয়েছে, একা ডাকতে। মনের ভিতরে যদি দুসরা থাকে তাহলে সে ডাক জবাব দিবে না। খেয়াল করেন, মক্কাতে গেলেন হজ করার জন্য, যাওয়ার পরে কি করলেন? হজ করলেন। হজ করার পর সেখানে একটা শয়তান আছে, সে শয়তানকে মারার জন্য পাথর লইছেন, পাথর লইয়া ঢিল মারি করে শয়তানের কেল্লা ফাটাই ফেলাই দেব। তারপরে জুতা লইছেন, জুতা লিয়ে এইটা দিয়ে এখন সব শেষ করে ফেলাম। কেউ দৌড়ে আসে, জুতা দিয়ে মারে, কারণ কি শয়তান মারে ফেলাই দিচ্ছে। দেশে আসার পরে সুদ খাওয়া বন্ধ করে না, মিথ্যা কথাও বন্ধ করে না। তাহলে ওইখানে যেটা মারছে সেটা হলো বাহিরের শয়তান, আর ভিতরের যে শয়তানটা আছে না, সেটাকে মারতে পারে নাই। তাহলে আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে একা ডাকো। তাহলে আমার মনের ভিতরে যখন শয়তান খন্নাস আছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই শয়তানের ওয়াসওয়াস যখন আমার ভিতরে আছে, আমার ঘরে তো উদুনি হলো না, উদুনা মানে দ্বিবচন হয়ে গেল। আমার ঘরের ভিতরে তো, অন্তরের ভিতরে তো একা আমার আল্লাহকে ডাকা হলো না। যখন দুস্থানি আমি ডাকলাম, তখন তো আমার আল্লাহ আমাকে সাড়া দেবেই না। তখন এই মনের শয়তানকে মেরে যখন তিনি আমার আল্লাহকে ডাকতে চাইলেন, তখন তিনি ভাবলেন কি করা যায়। এত বড় আলেম হইয়া তিনি একজন লোককে খুঁজলেন, যে এমন লোকের সন্ধানের দরকার যেই লোক কোরআন হাদিস ছাড়া অন্তত পক্ষে হইলে মহান আল্লাহর মানে দিদার তার কাছে আছে। গেলেন এক লোকের কাছে, যাওয়ার পরে গিয়ে দেখলেন সেই লোক জীবনে মাদ্রাসাই পড়ে নাই, যে লোকের মুখে দাঁড়িয়েও নাই, যে লোকে কোনো এলেমের দ্বার কাছে না। এই লোকের কাছে গেলেন, গিয়ে দেখলেন যে ওনার কাছে মওলার সন্ধান আছে। হাতে হাত দিয়ে বলেন, বাজান আপনি আমাকে বায়াত করে নেন। এই লোক তুতলা ছিল, মুখ দিয়ে কথা বলতে পারে না। এত বড় আলেম হইয়া তিনি কেন ওই মাদ্রাসা নাজামিয়ার শিক্ষক হয়ে কেন ওই তুতলা ব্যক্তির কাছে গিয়া ইসলাম মানে আবার বায়াত গ্রহণ করে এলেম অর্জন করার প্রয়োজন পড়লো? এই জন্যই যে তিনি সিনা থেকে শেষ জিনার বিদ্যা, যেই বিদ্যার মাধ্যমে কোরআন এসেছে একেবারে মূলে চলে গেছে। এটাই মূলটাই হচ্ছে বেলায়েতের শক্তি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাই না হলে তিনি সেখানে গেলেন কেন? হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 30টা উট বোঝাই করা কিতাব লিখেছেন, একটা নয় দুইটা নয়, কোরআন হাদিস ইজমা কিয়াসের কোনো জ্ঞান তার বাকি ছিল না। এত জ্ঞান অর্জন করার পর তিনি ভাবলেন যে আমি আমার মওলার তালাশ তো পাচ্ছি না, শুধু মওলার পরিচয় পাই। নামাজ পড়ো, আমার আল্লাহ তোমার সামনে আসবে, দেখবে। কই আমি তো দেখি না, আমার মওলাকে দেখি না, আমার মওলা যে আমার ভিতরে কথা বলে তাও আমি বুঝতে পারি না। সুতরাং আমার মওলাকে যদি খুঁজতে চাই, আমার মওলার সন্ধান যেই জায়গায় আছে সেই জায়গায় যেতে হবে। মনে মনে ভাবে কিন্তু পায় না। হঠাৎ একদিন বাস করার জন্য রওনা দিয়েছেন এক জায়গায়।
ওই কিতাবের উপরে পয়সা পয়সা যাচ্ছে। লোকেরা জিজ্ঞাসা করে, হুজুর গো আপনি কেন গো হুজুর কিতাবের উপরে বসেন? কিতাবের উপরে বসা বেয়াদবি। হুজুর বলেন, আমি কিতাবের উপরে এই জন্য বসছি, এই কিতাবগুলি আমি লিখেছি এবং এই কিতাবের জ্ঞান আমার জ্ঞানের ভিতরে আছে, সুতরাং কিতাবের উপরে কিতাব রাখা যায়নি বা যাই, কোরআনের উপরে কোরআন রাখা যায়নি যাই। এই হাদিসগুলি সবগুলি আমি মুখস্থ করে ফেলেছি, এই হাদিসগুলি রিসার্চ করে করে কোরআনগুলি আমি মুখস্থ করে ফেলেছি, সুতরাং এই কিতাবের উপর কিতাব রাখছে, আমি নিজে বসছি, কোনো অসুবিধা আছে? মানুষ আর উত্তর দিতে পারে না। বাপ রে বাপ, বেটা যেই বড় আলেম, এই লোকের সাথে টক্কর দেওয়া আমাদের দ্বারা সম্ভব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে কি করা যায়? তিনি যাইতে যাইতে এক ফকিরের কাছে গেলেন, যে ফকির জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই। ফকির মচ্ছ ভারতের পাগল, রাস্তায় বসে থাকে। তার কাছে গিয়ে বললেন, আপনি নাকি এই জগতের সবচেয়ে বড় পাগল, কেউ কেউ আপনাকে আল্লাহর ওলি মনে করে। আজকে আমার সঙ্গে কিতাব দ্বারা বাহাস হবে আপনার সঙ্গে, দেখবো আপনি কত নাম্বারের পাগল। আপনি পাগলামি চাইরাম, ইসলামের পথে আসেন, কোরআনের পথে আসেন, হাদিসের পথে আসেন। এই কথা বলিয়া ওই পাগলের সঙ্গে যখন বাহাস করতে গেলেন, পাগলের নাম হলো শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি। শামসুদ তিবরিজির কাছে যাইয়া কয়, হুজুর গো আপনি নাকি আল্লাহর ওলি, সুতরাং আপনার সঙ্গে বাহাস করবো আজকে, দেখবো আপনি কত নম্বর আল্লাহর ওলি। আল্লাহর ওলির কাছে যাইয়া বাহাসের জন্য কিতাবগুলি নামাইয়া গো যখন সামনে দাঁড়াইলেন, ওই পাগলা তখন আর কোনো কথা বলে না, কথা বলে না, ডাইরেক্ট কিতাবগুলি পানির ভিতরে, কুয়ার ভিতরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এবার জালালউদ্দিন রুমি কয়, আমার সারা জীবনের সাধনা তুমি সব পানিতে ফেলে দিয়েছ, এটাই কোন ধরনের পাগলামি? আল্লাহু আকবার। পাগল তখন কি বলল, আপনার কি কিতাবগুলির দরকার? হ্যাঁ দরকার। হাতটা দিয়েছে, সঙ্গে সঙ্গে সব কিতাবগুলি যখন হাতের মধ্যে আসলো, পানি চুবা খাওয়া, ইস্তারি করা লাগে নাই, রৌদ্রে দেওয়া লাগে নাই, শুকনা একদম কিতাবগুলি সামনে দিল। কষ্ট হচ্ছে আপনাদের? সব যখন সামনে দিল গো, তখন তিনি বললেন, হুজুর গো এটা কোন বিদ্যার বলে আপনি এই কাজটা করলেন? তোমার এই কোরআন হাদিস পড়ে তুমি এই বিদ্যা পাও নাই? তুমি কি আমার মওলার সন্ধান পাও নাই? তুমি এই বিদ্যা কি তোমার মধ্যে আসে নাই? না, আমার তো আসে নাই। হুজুর গো কোন বিদ্যার বলে গো হুজুর? আপনি এই কিতাবগুলি উঠাইলেন অক্ষত অবস্থায়, এটা কেমন বিদ্যা, এটা কেমন শক্তি? বলে এটা এমন একটা শক্তি, এই শক্তিকে অর্জন করতে চাইলে তোমাকে আরেকটা বিদ্যালয়ে ভর্তি হওয়া লাগবে। হুজুর কোন বিদ্যালয়? বলে এইটা আমার বিদ্যালয়, এই বিদ্যালয়ের ভিতরে যদি ভর্তি হও রে বাবা, তাহলেই তুমি এই জ্ঞানটা অর্জন করতে পারবা। তোমার কোরআন হাদিস ইজমা কিয়াসের সারমর্ম আমার কাছে রয়েছে। তুমি যদি আমার কাছে ভর্তি হও, 1 নাম্বার তোমার থেকে অহংকার দূর করতে হবে, 2 নাম্বার তোমার কিবর দূর করতে হবে, 3 নাম্বার বুগজ দূর করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। আল্লাহর কুল মাখলুকাতের ভিতরে 18,000 মাখলুকাত আছে, এইগুলির একটাকেও তুমি ছোট মনে করতে পারবা না। মনে মনে ভাবতে হবে যে আমার আল্লাহর হুকুমে সব চলে, সুতরাং সবই তোমার মহব্বতের জিনিস, কোনোটার সঙ্গেই তোমার বেইরি মনোভাব রাখা যাবে না। তুমি ভাবছো শুধু মুসলমান হইলেই আল্লাহ বলা হয়? এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে আমার আল্লাহ খাওয়ায় রাখে, হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, সারাল হোক, সবাইকে আমার আল্লাহ খাওয়ায় রাখে। কি তুমি একজন তোমার দরবারে চাকরি করলে 2 দিন 3 দিনের বেশি যদি তোমার বিরোধিতা করে, তুমি তাকে ডিলিট করে দিবা, কিন্তু মালিক কেমন মালিক, সারা জীবন বিরোধিতা করলো তাকে দুর্বরত করে দেয় না। এবার আল্লাহকে যদি না ডাকে, আল্লাহকে যদি সকাল বিকাল গাল দেয়, এই ব্যক্তিকে আমার আল্লাহ 3 বেলায় খাওয়ায় রাখেন। সুতরাং আল্লাহ বলে তুমি আমার রঙে রঞ্জিত হও, শিবগতাল্লাহ, তুমি আমার রঙে রঙ্গিত হও, তাহলে তুমি আমাকে পাইবা। আমার রঙকে, আমার কোনো রং নাই, আমার লাল রং নাই, কালো রং নাই, সাদা নাই, কালো নাই, কোনো কিছু রং নাই, আমার একটা রং, সেটা মহব্বত আর মহব্বত, ভালোবাসা আর ভালোবাসা। এই ভালোবাসা যখন তোমার অন্তরের ভিতরে আসবে গো, মানুষকে তখন তুমি মানুষ মনে করবা, কারণ আমি যেমন তোমার অন্তরের ভিতরে আছি, ওই মানুষটার অন্তরের ভিতরে আমি আছি। সুতরাং মানুষকে আগে মানুষ মনে করো, তাহলেই তোমার ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হবে। আল্লাহু আকবার।
মানুষ চিনো মানুষ বুঝো, শুনবলিরে পাগল মন, মানুষের ভিতর মানুষ করিতেছি বিরাজন। এই জন্য তুমি মানুষ চিনো, সেই পাগলের কাছে তখন বায়াত গ্রহণ করলেন। এত বড় আলেম, 30টা উট বুঝাই কিতাব বলা, এখানে বায়াত গ্রহণ করলেন কি জ্ঞান নেওয়ার জন্য। পরবর্তীতে তিনি একটা কিতাব লিখছেন ওনার পীর মুর্শিদের, বললেন যে আমার পীর মুর্শিদের দেওয়া জ্ঞান আর আমার সারা জীবনের জ্ঞান সমন্বয়ে আমি একটা কিতাব লিখছি, কিতাবের নাম মস্তবি শরীফ। এই মস্তবি শরীফ সম্পর্কে বলে ইসলাম ধ্বংস হয়ে গেলেও কোনোদিন এই মস্তবি শরীফই যথেষ্ট ইসলামকে আবার পূর্ণতা দান করার জন্য। এত জ্ঞান কোথা থেকে পেল? এই একটা কিতাব। কারণ হচ্ছে আধ্যাত্মিকতা পূর্ণ ছিল, এই জ্ঞান ছিল। এই জ্ঞান অর্জনের জন্য এখানে আসছে, যেটাকে সিনার বিদ্যা বলা হয়। সমস্ত জ্ঞান রাখিয়া সিনার বিদ্যা আবার গ্রহণ করলেন কেন? মওলার সন্ধান পাওয়ার জন্য। তাহলে বুঝে গেল সিনার বিদ্যাই হচ্ছে প্রথম, আর এই সিনার বিদ্যাটাই হচ্ছে বর্তমান পীর মাশায়েখের কাছে রয়েছে। চিল্লায়ে বলেন মারহাবা। হযরত আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তরিকার মূল, যিনি মাদারজাত ওলি, মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ হেফজ করে এসেছেন। এত বড় আল্লাহর ওলি, মা যখন মাদ্রাসায় নিজামে ইরাকে পাঠাইলেন, প্রতিমধ্যে ডাকাতদেরকে পর্যন্ত সোজা করে গেলেন। সেখানে যাওয়ার পরে এলমে দিন শিক্ষা করার জন্য 15 বছরের ভিতরে সমস্ত জ্ঞান তিনি অর্জন করলেন। সমস্ত জ্ঞান অর্জন করার পর তিনি বাড়িতে যখন ফেরার সময় তিনি ওনার বাবা আবু সালেহ মুসা জাহাঙ্গীর কাছে এসে বললেন, বাবা, আমার জীবনে আমি অনেক জ্ঞান অর্জন করেছি। আমি কেন জ্ঞান অর্জন করেছি? এই জন্য যে আমার আল্লাহর সন্ধানের জন্য। আমি কেন নামাজ পড়ি? আল্লাহর সন্ধানের জন্য। আমি কেন হক হালাল পথে চলি? আল্লাহর সন্ধানের জন্য। আমি কেন কোরআন শরীফ পড়ি? আল্লাহর সন্ধানের জন্য। আমি তো আমার আল্লাহকে পাই না। আল্লাহ যে বলছে তুমি যদি নামাজে দাঁড়াও আমি তোমার সঙ্গে দেখা করব, আমি তো দেখি না। আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, তুমি যখন আমাকে ডাকবে আমি তোমাকে সাড়া দেব। কই, আমি তো ডাকি, তিনি তো আমাকে সাড়া দেয় না। তাহলে আল্লাহ তো মিথ্যা কথা বলে না। বাবা, আমি সেই আল্লাহকে আমি কেমন করে পাইব? তখন পিতা বললেন, বাবা রে, তুমি যেই বিদ্যা অর্জন করে এসেছো সেটা কাগজে কলমে। সেই বিদ্যা তুমি একটা মাদ্রাসায় টেবিল চেয়ারে বসে পড়ে এসেছো। তুমি যদি আমার আল্লাহকে চাও তাহলে অবশ্যই তোমাকে আরেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া লাগবে। বাবা, সেই বিশ্ববিদ্যালয়টা কেমন? সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো কাগজ নাই। সেই বিশ্ববিদ্যালয়টা কেমন? সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো কলম নাই। সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো টেবিল নাই। সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চেয়ার নাই। সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক শিক্ষক নাই, অনেক ছাত্র নাই। বলেন কি হচ্ছে? একজন শিক্ষক, ছাত্র হবে একজন। এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাহলে কেমন করে শিক্ষা দেওয়া হবে? সিনা থেকে সিনার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে। কারণ হচ্ছে এই সিনার বিদ্যাই সর্বপ্রথম, আর সিনার বিদ্যা থেকে কোরআন আর হাদিস এসেছে। এই জন্য যারা আল্লাহর ওলি হয় তারা কোরআন হাদিস রিসার্চ করতে করতে সব করার পরে আবার ওই ঘুরে সিনার বিদ্যার ভিতরে যাওয়া লাগে। না যাওয়া পর্যন্ত আমার আল্লাহর সাধন হয় না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো কাগজ নাই, কলম নাই। বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু একজন শিক্ষক আর একজন ছাত্র। বাবা গো, কেমন করে জ্ঞান দেওয়া হবে? বললেন জ্ঞান হবে সিনা থেকে সিনার মাধ্যমে। এই সিনার বিদ্যার সর্বপ্রথম জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে পৃথিবীতে আমার আল্লাহর সন্ধান পাওয়া যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাহলে কোথায় আছেন? আল্লাহ বলে আমি আরশের মধ্যে, সব সময় আরশের মধ্যে সমাসীন না। আমি কুরসির মধ্যে সমাসীন না। আমি লামাকানের মধ্যে সমাসীন না। আমি মক্কার মধ্যে সমাসীন না। আমি মদিনার মধ্যে সমাসীন না। আমাকে যদি খুঁজতে চাও তুমি এত কেন দূরে যাইবা? তুমি নিজের আপন ঘরের ভিতরে তালাশ করো, তোমার আত্মার ভিতরে তালাশ করো, দেখবে আমি আল্লাহ তোমার মধ্যে এই কথা বলি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গরি যদি দেখতে হয় বা শোনাম, চলে যাও গুরুর কাছে। যে গড়ি তৈরি করে সে লুকাই গড়ির ভেতরে। আর মেকার যদি হইতাম আমি গড়ির জয়েল পাল্টাইতাম। জ্ঞান নয়ন খুলিয়া যাইতো, দেখতে পাইতাম চোখের সামনে। মন আমারে দেহ গড়ি সন্ধান করি, বানাই আছে কোন মিস্টরি। মন আমারে দেহ গড়ি। হাকিম একটা বাক্স বানাই,
ইঞ্জিন দিছে তার ভিতর, দেখতে দেখতে সেই বাক্স লাগে কত সুন্দর, লাগে কত সুন্দর, জোরে জোরে বলেন মারহাবা। এত সুন্দর বাক্স বানায়া, যে বাক্স নিজে বানাইছে, বাক্সের ভিতরে নিজেই বসবাস করে। বন্ধুরা আমার, 8 ভাগে ভাগ করেছে, আর 9টা দরজা, 10টা দরজা করা হয়েছে। এই 10টা দরজার মধ্যে এই দেহের ভিতরে 9টা দরজা খোলা, আর একটা দরজা বন্ধ রয়েছে, যেই দরজাটা কেউ খুলতে পারবে না। ইবলিস ওই আরশে আজিমের উপরে আদম সফিউল্লাহকে যখন টানায় রাখছিল, সেখানে ইবলিস ঢোকার জন্য চেষ্টা করে পারে নাই, সব জায়গা ঘুরে দেখছে কিন্তু একটা জায়গায় যেতে পারে নাই। সেই জায়গাটায় একটা বাক্স, ওইটা একটা তালা, ওই তালার ভিতরে আরেকটা দরজা আছে, যেই দরজার মধ্যে আপন ঘরের ভিতরে আমার আল্লাহ বসবাস করে। আল্লাহু আকবার। 8 কোটরি 9 দরজা, মধ্যে মধ্যে ঝর্ণা কাটাম, ওরে তারু পরে সদর কোঠা, তারু পরে সদর কোঠা, আইনা মহলতায় কেমনে আসে যায় খাঁচার ভেতর চিন, পাখি কেমনে আসে যায় কপালের ফের মইলি কি আর পাখিটির এমন ব্যবহার, ওরে খাঁচা ভেঙ্গে পাখি আমার, খাঁচা ভেঙ্গে পাখি আমার, কোন বনে লুকায়, কেমনে আসে যায় খাঁচার ভেতর চিন, পাখি কেমনে আসে যায়, চিল্লা বলো না মারহাবা। এই অচিন পাখি, আপনি এই পাখির অধীনে রয়েছেন, এই পাখি কিন্তু আপনার আমার অধীনে না। বন্ধুরা আমার, একটু সামনের দিকে খেয়াল করেন। হুজুর গান গায়ে লেছে, এমন হুজুর আছে বাংলাদেশে সিনেমার গান গায়, এরপরে কোনো দোষ নাই। এমন হুজুর আছে কয়, তোমাকে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। এটা নাহলে 100 বার শুনছো, তুই না শুনলে মুখস্থ করছো কেমনে? কথা বলো ঠিক কিনা? আরেক হুজুরে গান গাই এরকম, চিজ বাড়ি হে মাস্তে মাস্তে আমাকে তুই সারে লেছো, দেখে শেষ করে লেছো। তো এই যে এই গানগুলি গাইতেছে, এগুলি গানের মধ্যে কোনো কিছু আছে? এটা শান না। যে কথা বললে আল্লাহ রসুলের কথা মনে না হয়, এটা তো কোনো গানই হইতে পারে না। কথা বলো ঠিক কিনা? আজকে আসুন, আমার আপনার ভিতরে কে বসবাস করে? শুন, আরেক দিকে যাই। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই আয়াতের তাফসীর তরজমা বহুত শুনেন, আমি আজকে ভিন্নভাবে করব তরিকত দিয়ে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু মানে প্রত্যেক, নফসুন মানে নফস কিন্তু আত্মার, নফসুন আলাদা জিনিস, আত্মা আর একটা জিনিস। দেখেন বুঝেন ভালো করে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষ সে নফসটা মৃত্যুবরণ করবে বলা হয়েছে। মানুষের কথা বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল, প্রত্যেকটা মানুষের যে নফস সেটা মৃত্যুবরণ করবে। কেমন ভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে বলা হয়েছে? স্বাদ কাকে বলে বাবা? এই যে মনে করেন চা নিয়ে আসছেন, এই চাটা এখানে নিয়ে আসেন, একটা এখানে মনে করেন চা নিয়ে আসছেন, এই যে চাটা নিয়ে আসলো, আমি চাটা এখানে রাখবো, দেখবেন আমি চা এখানে ঢেলে দেবো না। এদিকে থাকান, আমার ভাই তাহিরি কি ঢেলে দিছে, গিয়াসুদ্দিন, আমরা ডালি না। এই দেখেন, দিস ইজ এ টি। হ্যাঁ, এই টিটা এখানে রাখলাম, মনে করেন চা। এই চাটা যদি আমি সবটা খেয়ে ফেলি, তাহলে আমি কিন্তু স্বাদ গ্রহণ করলাম না। স্বাদ গ্রহণ করলাম এইভাবে, দুইয়া একটু খায় দেখলাম, এটা স্বাদ গ্রহণ করা হয়। মহিলারা যখন তরকারি রান্ধে গো, আমার আম্মা জানার আওয়াজ শুনতেছেন, মা গো গভীর মনোযোগ দিয়ে আজকের কথাগুলি শুনবেন। মহিলারা যখন রান্না করে, রান্না করার সময় তরকারিটা লবণ কম হইল না বেশি হইল একটু চাইকা দেখে, দেখে কি দেখে না? পুরা তরকারি খায়? পুরা তরকারি খায় না। এই যে
স্বাদ গ্রহণ করলো, এই স্বাদ গ্রহণ করাটা পুরাটা তরকারি খাওয়াটা, এমন ভাবে আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এর অর্থ হলো মৃত্যুবরণ করলে কেমন লাগে সেইটা মৃত্যুবরণ একবারে করবে না। মৃত্যুবরণ করলে কেমন লাগে সেটা শুধু বোঝানো হয়েছে, একবারে মৃত্যুবরণ করবে না, সম্ভব না। তাহলে এই মৃত্যুবরণ কি হয়? তাহলে মানুষ ইন্তেকাল করে। ইন্তেকাল শব্দের শাব্দিক অর্থ হলো স্থানান্তর হওয়া, মানে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া, একেবারে ধ্বংস হয়ে যাওয়া না। তাহলে কিয়ামতের ময়দানে কোন জিনিসটার বিচার হবে? আল্লাহ বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে বলেছি একটা ওয়াজ, আর এখন দুইটার সমন্বয়ে একটা কথা বের হবে, যে কথাটা আপনি শুনেন যদি, তাহলে আপনার জীবনের গতি পাল্টে যাবে। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমার আল্লাহ ডাকবে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। নাফসুনকে ডাকবে হাশরের ময়দানে। আল্লাহ যদি রুহুকে ডাকতো, রুহুর যদি বিচার হতো, তাহলে বলতো ইয়া আইয়াতুর রুহি মুতমাইন্না। আবার আল্লাহ রুহুকে ডাকবে না। আবার প্রথম আয়াতটা কি বললাম? কুল্লু নাফসুন যায়কাতুল মউত। রুহুর যদি বিচার হতো, আমার আল্লাহ এইভাবে বলতো কুল্লু রুহিন যায়কাতুল মউত। রুহের মৃত্যু হবে না, মৃত্যু হবে নাফসুনের মৃত্যু হবে। রুহুন আর নাফসুন এক জিনিস না বন্ধুরা আমার। তাহলে রুহু কি জিনিস আর নাফসুন কি জিনিস, দুইটা আলাদা করে একটু বলতে চাই। রুহু হচ্ছে ওই জিনিস, রুহুটা এমন একটা জিনিস, এটা স্বতন্ত্র, নিজের ইচ্ছায় আপনার ভিতরে আসছে, নিজের ইচ্ছায় বের হয়ে যাবে। আবার এটা না থাকলে আপনার হাত চলে না, এটা না থাকলে পা চলে না, এটা না থাকলে জবান চলে না, এটা না থাকলে আপনার চক্ষু কাজ করে না। এটা যেদিন নাই, আপনার নফসুনেরও কোনো পাওয়ার নাই, আপনার মুখেরও জবানের কোনো পাওয়ার নাই। এই জিনিসটা আছে বিধায় আপনি শক্তিশালী হয়ে আছেন। এই জিনিসটা এমন একটা জিনিস রে বাবা, আপনার দেহের ভিতরে আপনি খাদ্য না খাইলে আপনার জীবন বাঁচে না, কিন্তু রুহের জন্য খাদ্যের প্রয়োজন নাই, রুহের জন্য ঘুমের দরকার নাই। আপনি যখন অচেতন ঘুমাইয়া যান, তখন আপনার রুহুটা ঠিক ঠিক করে চলতে থাকে। বোঝা গেল রুহুটা কোনো সময় ঘুমায় না, বোঝা গেল রুহুটা কোনো সময় খায় না। রুহুটা তাহলে কেমন করে থাকে? রুহুটা স্বতন্ত্র, এটার জন্য এটার কোনো রং নাই, এটার কোনো ওজন নাই, এটাকে কোনোদিন দেখাও যায় না। আমার আল্লাহকে দেখা যায় না, রুহুকেও দেখা যায় না। আমার আল্লাহ খায় না, রুহুও খায় না। আমার আল্লাহ ঘুমায় না, রুহুও ঘুমায় না। পৃথিবীর সমস্ত মানুষ মিলিয়া এই রুহুকে বিশ্লেষণ করে তার কোনো শেষ কথা খুঁজে পায় নাই, এমন ভাবে আমার আল্লাহরও শেষ কথা খুঁজে পায় নাই। এই জন্য আমার মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি তোমার নিজেকে চিনতে না পারো, কোনোদিন তোমার প্রভুকে চিনতে পারবে না। এই বিদ্যা কোনোদিন কোরআন সুন্নাহ কিয়াসের ভিতরে পাওয়া যাবে না। সাধারণদের জন্য ইবাদত, সাধারণদের জন্য নামাজ কালাম, সাধারণদের জন্য সবকিছু। কারণ হলো সাধারণরা নামাজ পড়ে এই জন্য যে জান্নাত পাওয়ার জন্য। বাজারে টাকা দিয়ে আমি মাল চাই, টাকা না দিলে মাল দেবে না। এমন ভাবে নামাজের বিনিময়ে আমি জান্নাত চাই, জান্নাতের বিনিময়ে নামাজ, নামাজের বিনিময়ে জান্নাত, বিনিময়ে চাওয়া চাবি। এটার ভিতরে কোনো প্রেম নাই, এটার ভিতরে কোনো মহব্বত নাই। মহব্বত আছে ওই জিনিসটার ভিতরে। যদি আপনি এমন ভাবে দেন, বিনা কারণে দেন, বিনা স্বার্থে দেন, তাহলে সেটার মধ্যে তাহলে আপনি জান্নাতের আশা নয়। ইমানদার মুত্তাকি পরহেজগার যারা আল্লাহর ওলি হয়েছে, যারা ওই সিনারি বিদ্যা পেয়েছে, তারা 5 ওয়াক্ত নামাজ এই জন্য পড়ে না যে আল্লাহর কাছে জান্নাত চাইবে, বরং বলে আমি জান্নাত চাই না, আমি জাহান্নাম চাই না, জান্নাতও চাই না, জাহান্নাম চাই না। তাহলে তুমি কি চাও? হাশরের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে তুমি জান্নাতে চলে যাও, বলে না। তাহলে জাহান্নামে যাবো, জাহান্নামে যাবো না তো কি চাও? কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে বলবে, মাবুদ আমি পৃথিবীর মধ্যে তোমার মহব্বতে আমি জান্নাত চাই আর নামাজ পড়ি নাই, তোমার মহব্বতে আমি জাহান্নামে যাবো বলে আমি ইবাদত করি নাই। মাবুদ আমি শুধু তোমাকে ভালোবেসেছি গো আল্লাহ, তোমাকে ভালোবাসা আমি ইবাদত করেছি, তোমাকে ভালোবাসা ইবাদত করেছি। আজকে হাশরের ময়দানে আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, তো কি চাও? বলে আমি জান্নাতের মালিককে চাই, জাহান্নামের মালিককে চাই। মালিক যদি আমার হয়ে যায় রে, সব আমার হয়ে যাবে। আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহর ওয়ালিরা জান্নাতের আশায় ইবাদত করে না, জাহান্নামে যাবে বলে চিন্তা করে না। কারণ আমার আল্লাহ বলে পৃথিবীতে এমন কিছু আমার বান্দা আছে যারা আমাকে ভয় করা থেকে ভালোবাসে বেশি। কারণ কি, এই পৃথিবী থেকে আমাদের সঙ্গে চলে কিন্তু আমাদের সঙ্গী না, এই পৃথিবীতে আমাদের সঙ্গে খায় তাহলে আমাদের সঙ্গী না। কারণ এই জগতে থেকে পরজগতের বাসিন্দা তারা, এই জগতের সুনির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে কিন্তু মূলত তারা পরপারের বাসিন্দা। এই জন্য ওই শ্রেণীর মানুষেরা 8 দিন 10 দিন 1 মাস না খায়ও জীবিত থাকতে পারে, কারণ তার রূহটাকে সে সাধন করেছে। এই কারণে তার রূহের বলে যে এই দুনিয়াতে আছে, কারণ রূহকে যে চিনতে পারে আমার আল্লাহকে চিনতে পারবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরে ঘরের কেবা ঘুমাই কেবা জাগে, কেবা ঘুমাই কেবা জাগে, কে কারে দে খাই স্বপন, এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে তুই মন আমার, এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে তুই। স্বপ্নের ঘরে কেবা রং দেই নিঃশব্দে কে আছে সদাই, যেদিন তাহা জানতে পাবাম ভুলের ঘুর তোর যাবে তখন, এ বেলা তোর ঘরের খবর বাবা জেনে নে রে তুই। চিনলে বলুন না মারহাবা। তাকে যদি চিনতে পারে তাহলে সব চেনা হয়ে যায়। বন্ধুরা আমার, আরেকটু সামনে নিয়ে প্রথম ওয়াজটাকে যোগ করে দেব। বন্ধুরা আমার, আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি। আপনার পাড়ায় মসজিদ আছে, আমার দেশে মসজিদ আছে। আপনার পাড়ার মধ্যে মসজিদের ইমাম সাহেব আছে, আমার দেশের মধ্যে মসজিদের ইমাম আছে। এই ইমাম নামাজ পড়ে, আপনি নামাজ পড়েন। বলেন বাবা, সবার নামাজ কি আসল হাকিকতের নামাজ হয় কিনা? আল্লাহ বলে তুমি যখন নামাজ পড়বা তখন একাগ্র চিত্তে শুধু তুমি আমাকেই ধ্যান করবা। এখন হিসাব করে দেখেন, নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, সূরা ফাতিহা চলতেছে, মনে করেন আপনি সুদের ব্যবসা করেন আর কি, আল্লাহু আকবার। এখন নামাজ পড়তে পড়তে হঠাৎ করে মনে হয়েছে আস্তে করে যে কিরে অমুকের কাছে যে 500 টাকা আমি পাওনা আসছিলাম সুদের টাকা রে। নামাজে গেছেন, মনে হয়েছে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। তাহলে সুবহান রাব্বিল আযীম, আপনি আমার আল্লাহর কথা চিন্তা করে আপনি নামাজ পড়বেন। তা আপনার সুদের কথা নামাজের ভিতরে আসলো কেন? শয়তান তো আইনে দিবে। ওই যে উদুনা শয়তান আপনার ভিতরে আছে, ওইখানে তো মক্কা থেকে আপনার শয়তান মেরে আসছেন, ভিতরে শয়তান তো মারতে পারেন নাই। তাহলে আল্লাহ পাক আপনার সাথে কেমন করে কথা বলবে? নামাজে দাঁড়াইছেন কিন্তু কথা বলছেন আমার আল্লাহ, নামাজে দাঁড়াইছেন কিন্তু সুদের কথা মনে হয়ে গেছে। ওয়াজ কুফরে পড়তেছে, এখন যে উঠবো মনে করবো ওয়াজ কুফর করে গেছে। যারা ঘুষ খায়, মিথ্যা কথা বলে, এই মানুষগুলি নামাজে দাঁড়াইলে তার সমস্ত চিন্তা ফ্রি টাইম পাচ্ছে, নামাজের সব কিছু মনে পড়তেছে। কিন্তু নামাজ তো এটা আসল নামাজ হচ্ছে না। আল্লাহর ওয়ালিরা নামাজ পড়েছে, হুজুরি কলবে নামাজ পড়ছে। হুজুরি কলবে নামাজ পড়ো, পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। হুজুরের অর্থ হাজির, হাজির আল্লাহ হাজির নাজির। কলবের অর্থ হৃদয়, কলবের অর্থ হৃদয়, হৃদয়ে ধ্যান করো রে হুজুরি কলবে নামাজ পড়ো। আসল নামাজটা কি আসুন? শুধু রুকু সাজদা করলে নামাজ না। নামাজের মূল জিনিসটা হলো, মনে করেন একজন মানুষের হাত নাই, একজন মানুষের পা নাই, পা নাই হাত নাই, ওই ব্যক্তি দাঁড়াইতেও পারে না, বসতে পারে না, শুধু বডিটা আছে, এমন মানুষও পৃথিবীতে আছে। সে কি নামাজ পড়বে না? কথা পড়বে না? তার নামাজটা কেমনে? ইশারায় পড়বে সে। তার বোঝা গেল ইশারা করলে কে দেখে? আল্লাহ দেখে। আর যখন রুকু সাজদা করে করি সেটা আল্লাহই দেখে। মূলটা হচ্ছে মহান আল্লাহ পাকের ধ্যানটা, এটাই হচ্ছে নামাজ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এখন আপনি নামাজ আদায় করছেন, আপনি রোজাও করছেন, কিন্তু আপনি মিথ্যা ছাড়তে পারেন না, গীবত ছাড়তে পারেন না, মানুষের ক্ষতি করা ছাড়তে পারেন না। এই নামাজে কোনো লাভ হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যদি তাই না হয় রে বন্ধু, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অন্যায় ছাড়তে পারেন না আর নামাজও পড়ছেন, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে রে বান্দা আসো, আমি তোমার কাছে নবী পাঠাইছিলাম, কোরআন পাঠাইছিলাম, হাদিস পাঠাইছিলাম, তার মধ্যে কথা ছিল নামাজ আদায় করবা, তুমি হক হালাল ভাবে চলবা। তুমি নামাজ পড়ো নাই,
কোরআন পড়ো নাই, আমার জিকির করো নাই, এই জন্য তুমি 1 নাম্বার আসামি। আজকে এই কিয়ামতের ময়দানে আমি তোমার বিচার আমি মাফ করব না। কারণ হলো তোমার ভিতরে যেমন আমি ছিলাম তার ভিতরেও তো আমি ছিলাম। তুমি তাকে ঠকাইছো, তাকে কষ্ট দিয়েছো।